তো আজকে আমরা ক্লাস 10-এর একটা কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। ক্লাস 10 সেকেন্ড সামেটিভের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, একটি চোঙের ব্যাসার্ধকে দ্বিগুণ এবং উচ্চতাকে অর্ধেক করা হলে তার বক্রতলের ক্ষেত্রফল কী হবে? তো ফার্স্ট যে কোশ্চেনটা বলেছে চোঙের ব্যাসার্ধ, ধরি চোঙের ব্যাসার্ধ হচ্ছে আর, তো উচ্চতা ইকুয়ালস টু এইচ একক। এখন তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে কি হবে? দেখো, চোঙের বক্রতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে চোঙের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু 2 পাই r/h। কিন্তু নতুন ব্যাসার্ধ হচ্ছে কত না, r ড্যাশ ইকুয়ালস টু 2r হয়ে গেছে, এবং নতুন উচ্চতা h ড্যাশ ইকুয়ালস টু যদি বলা হয় সেটা হয়ে যাচ্ছে h/2 অর্ধেক, এটা বলেছি। তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল কত হবে? বক্রতলের ক্ষেত্রফল হবে, বক্রতলের ক্ষেত্রফলকে যদি আমরা এস ড্যাশ দ্বারা লিখি তাহলে 2 পাই ইন্টু 2r ইন্টু h/2। আর 2 ক্যান্সেল হয়ে গেলে থাকছে কত না 2 পাই r/h। তাহলে কি হবে না, একই থাকবে, উত্তর হবে। ঠিক আছে, এটা উত্তর হবে, একই থাকবে। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে, 3 - 2√2। কোশ্চেন 2, 3 - 2√2, এটাকে আমরা লিখতে পারি 3কে, দেখো লিখতে পারি কীরকম না, √2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 2√2। এবার এটা একটা সূত্রে আমরা বসিয়ে দিতে পারি, সেটা হচ্ছে যে √2 স্কোয়ার প্লাস 2 ইন্টু √2 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার ইকুয়ালস টু হয়ে যাবে কত না, √2 প্লাস 1 তার হোল স্কোয়ার। দেখো, স্কোয়ারের রুট যখন বাইরে বেরিয়ে আসবে তখন কত হবে, √2 প্লাস 1। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বারের অ্যান্সার কত হচ্ছে √2 প্লাস 1, এটার অ্যান্সার হবে √2 প্লাস 1। এরপর 3 নম্বর, কোশ্চেন নম্বর 3। দেখো, তিনে কি বলেছে, তিনে বলেছে যে কোনো বৃত্তের পরিধি যদি এবং ব্যাসার্ধ যদি সমানুপাতিক হয়, বৃত্তের পরিধিকে যদি আমরা এস দ্বারা লিখি এবং ব্যাসার্ধকে যদি আমরা আর দ্বারা লিখি, তাহলে এটা দেওয়া আছে। তাহলে আমাকে বলছে যে ক্ষেত্রফল কি হবে। তাহলে এস সমানুপাতিক তুলতে গেলে আমি একটা কে আসবে, যেখানে কি কে নট ইকুয়ালস টু 0, ভেদ ধ্রুবক। তো এবার আমাকে বলেছে যে এ কত হবে। এ মানে কি, এ বলেছে এখানে ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি, পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমাকে দেখো বলেছে কি যে আর স্কোয়ার সমান কে সমান কত হচ্ছে, কে সমান হয়ে যাবে s/r।
তাহলে দেখো এখানে একটাই করতে পারো, সেটা হচ্ছে যে এ সমানুপাতিক r² হয়ে যাবে। হয়ে গেছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে যে 1800 টাকা কিছু দিনের জন্য ও বি 1000 টাকা 9 মাসের জন্য খাটালো। এ এবং বি এর লাভ সমান হলে ব্যবসায় কতদিন জন্য নিয়োগ করেছিল এ টাকা। তো এই ক্ষেত্রে দেখো চারেরটা, এ ধরি এ হচ্ছে এক্স মাসের জন্য টাকা নিয়োগ করেছিল। তাহলে যেহেতু দুজনের লাভ সমান আছে, তার মানে দুজনের ক্ষেত্রে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব দেখো, ধরি 1800 টাকা গুণিতক এক্স, তাহলে ওর ক্ষেত্রেও একই ব্যাপার যে 1000 টাকা গুণিতক 9। তাহলে এখান থেকে এক্স কত পাবো, 1000 গুণিতক 9 বাই 1800 টাকা। কাটবে 0 0 0 0, 9 2 যা 18, 2 5 যা 10, তাহলে এক্স ইকুয়ালস টু হয়ে যাবে কত, 5। তাহলে এটা হচ্ছে কত না 5 মাসের জন্য নিয়োগ করা ছিল। তাহলে এক্সটা 5 মাসের জন্য নিয়োগ করা ছিল। এর পরেরটা দেখো কি বলেছে। পরের কোশ্চেনটা যাওয়ার আগে বোর্ডটা একটু ক্লিন করে নিচ্ছি। দেখো তো কোশ্চেন নাম্বার 5, কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের দুটি স্পর্শক, একটা বৃত্ত বলেছে 5, এরকম একটা ও কেন্দ্রীয় বৃত্ত আছে। ও কেন্দ্রীয় বৃত্তের দুটি স্পর্শক এপি এবং এ কিউ, এপি এ কিউ, এ পি এবং এ কিউ, এই দুটি স্পর্শক। আর কি দেওয়া আছে, এবং বৃত্তটির ব্যাস যথাক্রমে 18 সেন্টিমিটার। তাহলে ব্যাস যদি 18 হয়ে যায়, ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হয়ে যাবে 18/2, তার মানে 9 সেন্টিমিটার। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এটা হচ্ছে 9 সেন্টিমিটার ওপি। আর কি দেওয়া আছে দেখো, যে ও এ ইকুয়ালস টু 15, ও এ ইকুয়ালস টু 15 সেন্টিমিটার। আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এপি প্লাস এ কিউ। দেখো এপি, এই যে কোণটা দেখতে পেয়েছো এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। তো পিথাগোরাসের উপপাদ্য লাগালে আমরা পাবো কি, ও এ স্কোয়ার ইকুয়ালস টু পি এ স্কোয়ার প্লাস ও পি স্কোয়ার, और পি এ স্কোয়ার ইকুয়ালস টু ও স্কোয়ার মাইনাস ও পি স্কোয়ার। তাহলে কত হচ্ছে না 15 দেওয়া ছিল, 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার, দ্যাট ইজ 225 মাইনাস 81 ইকুয়ালস টু হয়ে যাবে কত, ইকুয়ালস টু দেখো একটু ক্লিন করছি, ইকুয়ালস টু এই দিকে লেখা যাক, ইকুয়ালস টু হয়ে যাবে 144। তাহলে পি এ ইকুয়ালস টু √144 ইকুয়ালস টু 12। এক্ষেত্রে তাহলে দেখো পি এ প্লাস পি কিউ, পি এ প্লাস এ কিউ, সরি নট পি কিউ, এ কিউ হবে এটা, এ কিউ ইকুয়ালস টু হবে 12 + 12 ইকুয়ালস টু 24 সেন্টিমিটার। তাহলে এখানে অ্যান্সার তো আছেই 24, উত্তর হবে 24। এরপর
বলেছে কি 6টা দেখো, একটা বৃত্তস্থ চতুর্ভুজ যার ও হচ্ছে কেন্দ্র এবং ডিসি চাপের উপর একটা বিন্দু পি। তাহলে বলেছে কি আমাকে যে বিওডি যদি 160 ডিগ্রি হয় বিপিডি কত হবে। দেখো ছবিটা আঁকছি, দেখলে বুঝতে পারবে তোমরা। এই যে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এ বি সি ডি। এবার দেখো বলেছে যে পি একটি বিন্দু, ডিসি বৃত্তচাপের উপর অবস্থিত একটা পি বিন্দু, বিওডি ইকুয়ালস টু 160 ডিগ্রি। বিওডি এরকম যদি হয় কোনো একটা জায়গায়, ধরো ও বিওডি 160 ডিগ্রি, তাহলে আমাকে কোশ্চেন চেয়েছে দেখো বিপিডি, বিপিডি এই অ্যাঙ্গেলটা কত হবে। দেখো আমরা এখানে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কনসেপ্ট লাগাবো। তো বিওডি যদি অ্যাঙ্গেল বের করি সেটা কত হবে দেখো, 360 ডিগ্রি মাইনাস 160, 160 ডিগ্রি ইকুয়ালস টু 200 ডিগ্রি। কেন? এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এই পুরো কোণটা ওকে কেন্দ্র করে যে হোল পুরো অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 360 ডিগ্রি, তাহলে তার উপরের দিকে যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে 200 ডিগ্রি। তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, তাহলে অ্যাঙ্গেল কোণ বিপিডি ইজ ইকুয়ালস টু 200/2 হবে ইকুয়ালস টু 100 ডিগ্রি। এটা হবে 100 ডিগ্রি। হয়ে গেছে। পরেরটা দেখো বলেছে দুটি, আচ্ছা এখানে স্পেলিং একটু এরর আছে, দুটি শঙ্কু হবে, ঠিক আছে। বলেছে দুটি শঙ্কুর উচ্চতার অনুপাত 3:2, তাহলে এবং তাদের ভূমির ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে। আচ্ছা দেখো শঙ্কুর আয়তনের সূত্র কি জানি আমরা, শঙ্কুর আয়তনের সূত্র, দুটি শঙ্কু যেহেতু বলেছে, প্রথম শঙ্কুর আয়তন V1 ইকুয়ালস টু 1/3 পাই R1 স্কোয়ার H1, এবং দ্বিতীয় শঙ্কুর আয়তনের ক্ষেত্রে হবে 1/3 পাই R2 স্কোয়ার H2। এবার দেখো আমাকে কোশ্চেনে দেওয়া আছে উচ্চতার অনুপাত, মানে H1 H2 দেওয়া আছে কত, 3:2, আর ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে কত, R1:R2 দেওয়া আছে 2:3। তাহলে আমাকে চেয়েছে কি V1 V2, তাহলে V1 এ দেখো 1/3 পাই R1 স্কোয়ার ইন্টু H1 ডিভাইডেড বাই 1/3 পাই R2 স্কোয়ার H2 ইকুয়ালস টু 1/3 পাই 1/3 পাই কেটে গেল, R1/R2 2/3 হোল স্কোয়ার ইন্টু 3/2। তাহলে এটা সলভ করলে কত হচ্ছে 4/9 গুণিতক 3/2, 3 3 9, 2 2 4 ইকুয়ালস টু হবে 2:3। তাহলে এর উত্তরটা হবে 2:3 হয়েছে। এরপরের কোশ্চেনটা দেখো বলেছে, এরপর একটা ভেদ থেকে দেওয়া আছে তোমাদের, দেখতে পাচ্ছ কি দেওয়া আছে, দেখো শুরু করি। এ সমানুপাতিক 1/c, এ সমানুপাতিক 1/c, তাহলে এ সমান কি হবে বলো তো, k/c, k নট ইকুয়ালস টু 0 ধ্রুবক,
আর সি সমানুপাতিক 1/b, সি সমানুপাতিক 1/, যদি বি হয়ে যায় তাহলে সি ইকুয়ালস টু কী হবে, k/b। এবার দেখো তাহলে আমরা এই যে সি জায়গার ভ্যালুটা k1 ধরে নেবে, এটাকে একটা অন্য ধ্রুবক, k1 নট ইকুয়ালস টু 0, এটাও একটা ধ্রুবক। এখন এই যে সি এর মানটা, এই সিটা কোথায় বসাবো আমরা, এখানে বসাবো। তাহলে a সমান k/k1/b, তাহলে a সমান কি হচ্ছে দেখো, a সমান bk/k1, তাহলে a সমানুপাতিক b হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে সম্পর্ক, ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন দেখো কি বলেছে, পড়ো। পরের কোশ্চেনটা দেখো, এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজটা দেওয়া আছে দেখো দুয়েরটা। ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজটা আঁকছি, APPB, আর হচ্ছে AQC। তো এখানে দেওয়া আছে দেখো AP, এই ত্রিভুজটার ক্ষেত্রে যে AP হচ্ছে 1.5, PB হচ্ছে 3 সেন্টিমিটার, আর AQ হচ্ছে 1.3। আমাকে চেয়েছে QC কত হবে। তাহলে আমরা স্পষ্টতই এর যে অনুপাতগুলো লিখতে পারি, কি কি, দুটো ত্রিভুজ, একটা হচ্ছে APQ আর একটা হচ্ছে ABC। কি কি অনুপাত, AP/PB ইকুয়ালস টু AQ/QC। তাহলে এপির ভ্যালু কত ছিল, 1.5/3 ইকুয়ালস টু 1.3/QC। তাহলে QC ইকুয়ালস টু হয়ে যাবে 1.3 গুণিতক 3/1.5, পয়েন্ট তুলে দেবো, 13 3 39/15, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 15 3 15 2 30, 0.90, 2.6 সেন্টিমিটার অ্যান্সার। আচ্ছা, এরপরেরটা দেখো কি বলেছে। পরেরটা বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের কত গুণ, √5 গুণ। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের 3 গুণ। তো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ধরা যাক, ধরি শঙ্কুর ব্যাসার্ধ আর এবং উচ্চতা h। শর্তানুসারে কি বলেছে, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের ক্ষেত্রে দেখো যে সূত্রটা হচ্ছে, সেটা হচ্ছে আরেকটা আমাকে ধরতে হবে, তির্যক উচ্চতা। ধরি তির্যক উচ্চতা সমান L। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল শঙ্কুর ক্ষেত্রে হচ্ছে πr/L। সেটা কি বলেছে না, ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। শঙ্কুর ভূমিটা দেখো দেখতে কীরকম, বৃত্তের মতো দেখতে। তাহলে বৃত্তর ক্ষেত্রফল মানে πr²। এখান থেকে পাই ক্যান্সেলেশন হয়ে যাবে, আর একটা আর কেটে যাবে। তাহলে L/r ইকুয়ালস টু √5।
তাহলে আমরা আরও দেখো পাবো এখান থেকে স্কোয়ার করব উভয় পক্ষকে। স্কোয়ার করলে কি পাচ্ছি, এল স্কোয়ার বাই আর স্কোয়ার সমান 5। এবার পিথাগোরাসের যদি সূত্র লাগাই, এটা যদি এল হয়, এটা যদি আর হয়, আর এটা যদি এইচ হয়, এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখানে জাস্ট বসিয়ে দেবো এলের ভ্যালুটা, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়ালস টু 5, বা এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 5। প্রত্যেকটা টার্মকে আর স্কোয়ার দিয়ে ডিভাইড করা হচ্ছে, ভাগ করে দিলাম। তাহলে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়ালস টু 4, বা এইচ স্কোয়ার ইজ টু আর স্কোয়ার ইকুয়ালস টু 4 ইজ টু 1, এইচ ইজ টু আর ইকুয়ালস টু 2 ইজ টু 1 হবে। এইচ ইজ টু আর ইকুয়ালস টু 2 ইজ টু 1, এটা অ্যান্সার। আচ্ছা, আজকের সবচেয়ে শেষে যে অঙ্কটা রয়েছে সেটা বলে আমি আজকে ক্লাসটা শেষ করব। দেখো শেষ কোশ্চেনটা কি বলেছে তোমাদের। শেষ কোশ্চেনটা বলছে একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, গোলকের আয়তন যদি ভি হয়, তাহলে আমাকে একটা ভ্যালু দেখাতে বলেছে, কত হবে। তাহলে দেখো ধরি গোলকের ব্যাসার্ধ ধরে নাও আর, তাহলে বক্রতলের ক্ষেত্রফল এস ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, 4 পাই আর স্কোয়ার, আর আয়তন ভি ইকুয়ালস টু লিখতে পারি 4/3 পাই আর কিউব। এবার আমাকে যে অনুপাতটা চেয়েছে সেটা হচ্ছে এস কিউব বাই ভি স্কোয়ার। তাহলে এস কিউব মানে 4 পাই আর স্কোয়ার তার হোল কিউব, আর ভি স্কোয়ার মানে 4/3 পাই আর কিউবের তোর হোল স্কোয়ার। তাহলে দেখো 4 4 16 4 64 পাই স্কোয়ার আর টু দি পাওয়ার 4 বাই, এই 4/3টা স্কোয়ার করলে এটা উল্টে যাবে। আচ্ছা, এখানে একটু মিস্টেক হলো, 4/3 আর টু দি পাওয়ার 6 হবে, কারণ 3 2 6, আর এটা হচ্ছে 4/3টা উল্টে গেলে স্কোয়ার করলে হবে ইন্টু 9 বাই 16 পাই স্কোয়ার আর টু দি পাওয়ার 6, আর এখানে পাই কিউব হবে। দেখো 16 4 64, একটা পাই কাটবে, আর 6 কাটবে, ইকুয়ালস টু হবে উত্তর 36 পাই। এত ঠিক আছে। তাহলে আজকে এখান পর্যন্ত, আবার পরে আমরা অন্য কোনো ক্লাস এইটা নিয়ে আলোচনা করব।